আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হইয়াছিলেন এবং ধনী ছেলেদের মধ্যে একজন ছিলেন। তার পিতা তাকে 200 দিরহামের কাপড় জোড়া খরিদ করিয়া পরাইতেন। যুবক বয়সের ছিলেন, অত্যন্ত আদর যত্নে ও মাল ঐশ্বর্যে লালিত হইতেন। ইসলামের প্রাথমিক যুগেই পরিবারের লোকজনকে না জানাইয়া মুসলমান হইয়া গেলেন এবং এইভাবেই রহিলেন। কেউ যাইয়া পরিবারের লোকদেরকে জানাইয়া দিল, তাহারা তাহাকে বাঁধিয়া কয়েদ করিয়া রাখিল। কিছুদিন এইভাবে কাটাইবার পর কোনো এক সুযোগে গোপনে পালাইয়া গেলেন এবং হাবশার দিকে হিজরতকারীদের সঙ্গে চলিয়া গেলেন। সেইখান হইতে ফিরিয়া আসিয়া মদিনা মুনাওয়ারায় হিজরত করেন এবং অত্যন্ত দারিদ্র্যময় জীবন অতিবাহিত করিতে থাকেন। এতই অভাব অনটনের মধ্যে জীবন অতিবাহিত করেছিলেন যে একবার হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়া যাইতেছিলেন। তাহার পরনে কেবল একটি মাত্র চাদর ছিল, তাহাও কয়েক জায়গায় ছিঁড়া। এক জায়গায় কাপড়ের পরিবর্তে চামড়ার তালি লাগানো ছিল। তাহার বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থার কথা স্মরণ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু অশ্রুতে ভরিয়া গেল। উহুদের যুদ্ধে মুহাজিরদের ঝান্ডা তাহার হাতে ছিল। যখন মুসলমানরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় ছত্রভঙ্গ হইয়া যাইতেছিলেন, তখন তিনি অবিচল অবস্থায় দাঁড়াইয়া থাকেন। জৈনিক কাফের নিকটে আসিয়া তরবারি দ্বারা তার একটি হাত কাটাইয়া ফেলে যেন ঝান্ডা নিচে পড়িয়া যায় এবং মুসলমানদের প্রকাশ্য পরাজয় হইয়া যায়। তিনি সাথে সাথে অপর হাতে ঝান্ডা ধারণ করিলেন। কাফের তাহার অপর হাতটিও কাটাইয়া ফেলিল। তখন তিনি উভয় বাহুর সাহায্যে বুকের সহিত ঝান্ডা আঁকড়াইয়া ধরিলেন, যাহাতে পড়িয়া না যায়। সে কাফের তাহার প্রতি তীর নিক্ষেপ করিলে তিনি শহীদ হইয়া গেলেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় ঝান্ডাটি মাটিতে পড়িতে দেন নাই। অতঃপর ঝান্ডা মাটিতে পড়িয়া গেলে সঙ্গে সঙ্গে অপর একজন তা উঠাইয়া লইল। দাপনের সময় তার নিকট একটি মাত্র চাদর ছিল, উহা দ্বারা সম্পূর্ণ শরীর ঢাকা যাইতেছিল না। মাথা ডাকিতে গেলে পা খুলিয়া যাইত, আর পা ডাকিতে গেলে মাথা খুলিয়া যাইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, চাদর দ্বারা মাথা ডাকিয়া দাও, পরে পায়ের দিকে ইস্খির পাতা দ্বারা ডাকিয়া দিও।